হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে গুচ্ছ কত ওয়েটিং পর্যন্ত আপনারা সাবজেক্ট পাবেন, মানে হচ্ছে সাবজেক্ট ওয়েটিং। তো এখন দেখেন, আপনার ইতিমধ্যে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং এর কিন্তু আপনার প্রাথমিক ভর্তির ডেডলাইনও দেওয়া হয়েছে। তো আপনারা যারা 100 থেকে 300-র মধ্যে আছেন সাবজেক্ট ওয়েটিং, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা সাবজেক্ট পাবেন। এরপরে হচ্ছে 300 থেকে 400-র মধ্যে যারা আছেন, আপনাদের চতুর্থ মাইগ্রেশন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। এরপরে হচ্ছে আপনারা যদি 400 থেকে 700-র মধ্যে আছেন, তারা হচ্ছে গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এর আগে আপনাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নেই। তো গণবিজ্ঞপ্তি কবে দিবে দেখেন, একের পর এক মেরিট প্রকাশ করার পরে যখন এর ভর্তিগুলো সম্পন্ন হবে, এরপরে কিন্তু গণবিজ্ঞপ্তিটি দেয়া হবে। মানে হচ্ছে চূড়ান্ত ভর্তির পরে কিন্তু আপনার গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনাদের একটি কমন প্রশ্ন ছিল দ্বিতীয় মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে বা হবে। তো দেখেন, প্রথম মেরিট লিস্টের প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন শেষ হওয়ার পরেই কিন্তু এই মেরিট লিস্টটি দিবে। তো অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা আপডেটটি পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।